আমি সেনাপতি আর অখিলেশ স্যারের স্যাম্পল আলাদা করে ডিএনএ টেস্ট করিয়েছি মা। বন্ধুরা, বড়সড় ধামাকা! ডিএনএ টেস্টের রিপোর্ট চলে এসেছে সবার সামনে। সেনাপতি কি সত্যি অখিলেশ স্যারের সন্তান, নাকি এর পেছনে লুকিয়ে আছে মুক্তি মাসির কোনো ভয়ঙ্কর আর নোংরা ষড়যন্ত্র? আজকের পর্বে যা ঘটল তা দেখে আপনাদেরও চোখ কপালে উঠতে বাধ্য। একদিকে মুক্তি মাসির সাজানো ফেক রিপোর্ট, আর অন্যদিকে সাথীর করা আসল ডিএনএ টেস্ট। সবার সামনে যখন খামের মুখ খোলা হলো, তখন এমন এক সত্যি বেরিয়ে এলো যা পুরো পরিবারের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে। সাথী কি পারল মুক্তি মাসির মুখোশ সবার সামনে টেনে ছিঁড়ে ফেলতে, নাকি আবারও কোনো নতুন চাল চালল মুক্তি? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের গল্পের মোড় আপনাকে চমকে দেবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। দর্শক বন্ধুরা, আজকের পর্বটি ছিল আক্ষরিক অর্থেই রুদ্ধশ্বাস। সাথী প্রমাণ করে দিয়েছে যে সত্য কখনো ছালি চাপা দিয়ে রাখা যায় না। আপনারা দেখলেন কিভাবে সাথী নিজের জীবনের ঝুঁকি নিয়ে সবার চোখের আড়ালে সেনাপতি আর অখিলেশ স্যারের ডিএনএ স্যাম্পল জোগাড় করল। ল্যাবে বন্ধুদের সাহায্যে যখন টেস্ট হলো, সাথী জানত রিপোর্ট কি আসতে চলেছে। কিন্তু অন্যদিকে মুক্তিমাসি, সে তো ভেবেই নিয়েছিল তার পাতা ফাঁদে সবাই পা দিয়েছে। ড্রয়িং রুমে যখন সবার সামনে খামটা খোলা হলো, মুক্তিমাসির মুখে তখন বিজয়ের হাসি। সে ভুয়া রিপোর্ট দেখিয়ে বুক ফুলিয়ে দাবি করল, দেখুন, সেনাপতি এই বাড়িরই রক্ত। অখিলেশ স্যার থেকে শুরু করে পরিবারের সবার মুখ তখন থমথমে। সবাই যখন এই মিথ্যাটাকে সত্যি বলে মেনে নিচ্ছে, ঠিক তখনই হলো আসল ব্লাস্ট। সাথী সেখানে হাজির হলো তার ল্যাব থেকে পাওয়া অরিজিনাল ডিএনএ রিপোর্ট নিয়ে। সাথী স্পষ্ট জানিয়ে দিল, এই রিপোর্ট ভুয়া। সেনাপতি কোনোভাবেই অখিলেশ স্যারের সন্তান নয়, আর ডিএনএ টেস্টের রেজাল্ট নেগেটিভ। সাথীর এই কথায় পুরো পরিবারে যেন বাজ পড়ল। মুক্তিমাসির মুখের রং তখন দেখার মতো। কিন্তু বন্ধুরা, মুক্তিমাসি কি এত সহজেই হার মানার পাত্রী? সে কি সাথীর এই প্রমাণ মেনে নেবে, নাকি নতুন কোনো ইমোশনাল কার্ড খেলবে? সেটা তো সময়ের সাথেই বোঝা যাবে। আগামী পর্বে বিশাল বড় ঝড় আসতে চলেছে। সাথী আসল রিপোর্ট দেখালেও মুক্তিমাসি হয়তো সহজে হার মানবে না। সে হয়তো দাবি করবে যে সাথী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ল্যাবের রিপোর্ট বদলে দিয়েছে। অখিলেশ চৌধুরী এখন এক মহা দোটানায় পড়বে। সে কি সাথীর আসল রিপোর্ট বিশ্বাস করবে, নাকি মুক্তিমাসের ইমোশনাল ব্ল্যাকমেইলিংয়ের শিকার হবে? অন্যদিকে বিহান স্যার হয়তো সাথীর পক্ষে দাঁড়িয়ে এই সত্য প্রমাণের লড়াইয়ে বড় কোনো ভূমিকা নিতে পারে। বন্ধুরা, আজকের পর্ব দেখে আপনাদের কি মনে হলো? সাথী কি এবার মুক্তিমাসিকে চিরতরে এই বাড়ি থেকে বের করে দিতে পারবে? অখিলেশ চৌধুরী কার কথা বিশ্বাস করবে, সাথী নাকি মুক্তিমাসি? মুক্তিমাসের আসল উদ্দেশ্য কি হতে পারে বলে আপনাদের মনে হয়? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। বন্ধুরা, সাথীর এই সত্য আর ন্যায়ের লড়াইয়ে আপনি যদি সাথীর পাশে থাকেন, তবে ভিডিওটিতে এখনই একটি লাইক বা থামস আপ দিয়ে দিন। আপনাদের প্রিয় সিরিয়ালের এমন সব এক্সক্লুসিভ আপডেট, আগামী পর্বের অগ্রিম খবর এবং লিকড স্টোরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব বা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে দারুণ কোনো আপডেটের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।